ফ্ল্যাটের ইলেকট্রিসিটি বিল পে করা হয়নি? বিল কি আসেনি নাকি রঞ্জনা পে করতেই ভুলে গেল? এখন আবার লাইনে দাঁড়িয়ে ক্যাশে পে করতে হবে। হ্যালো মহুয়া, তুই কতদিন পরে কেমন আছিস রে বোন? কার ফোন মহুয়া? তুই কথা বলছিস না কেন? কি হলো? হ্যালো মহুয়া? হ্যালো মহুয়া। হ্যালো দিদি। কেমন আছিস তুই? এতদিনে তো একটি বারও খোঁজ নিলি না আমার, এখন হঠাৎ করে ফোনে যোগাযোগ হয়ে গেল, তাই জানতে চাইছিস কেমন আছি আমি? দিদি তুই প্লিজ আমার উপর রাগ করিস না। আমি ঠিক আছে, আরে তো আমি করতে হবে না। আমি জানি তুই কেন আমার সাথে দেখা করতে আসতে পারিসনি, কিন্তু তুই বল, আমারও তো তোকে দেখতে ইচ্ছে করে নাকি? সেদিন ফ্ল্যাটে গিয়েও আমি তোর দেখা পাইনি। আমি আমি যাবো তোর সঙ্গে দেখা করতে দিদি। আচ্ছা তুই কি রঞ্জনাদির সঙ্গে কোনো দরকারে ফোন করেছিলি? হ্যাঁ, দেখেছিস রঞ্জনা কোথায়? রোকে একটু দে তো। এই দাঁড়া দাঁড়া, বলছি জানিস অর্ক, আরে আমাদের অর্ক, তোর নিখিলদের পিস্তত ভাই, কালই জানতে পারলাম ও তোদের কলেজেই পড়ে। পারলে ওর সাথে আলাপ করে নিস, ভারী ভালো ছেলে। এনে রঞ্জনাদি এসে গেছে। হ্যাঁ মৌরি বলো। এই দিদি বল না রে, তুই কি বলবি বলছিলি, বল না দিদি। রঙ্গন আসুক, আমি 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 তারপর বলবো। অফিস থেকে বাড়ি না গিয়ে সোজা এখানে চলে এলে যে? না মানে ছেলেটা সারাদিন মা ছাড়া থাকে কি না, তাই। মা, ও মা, আমি যেটা বলতে খুব এক্সাইটেড লাগছে তোমাকে। কি হয়েছে বলো না। হ্যাঁ দিদি বল না দিদি, প্লিজ বল। তুমি এদিকে এসো। কি হয়েছে মা? আরে দিদি তুই? আরে ওই তো ভাই চলে এসছে। ভাই জানিস তো দিদি তোর জন্য ওয়েট করছিল। তাই নাকি? হ্যাঁ তুই এলে কিছু কথা বলবে। দিদি এবার বল না, ভাই তো এসছে, এবার বল। কি রে, কিছু বল। আমি আসলে বুঝতে পারছি না বাড়ির এই অবস্থায় আমি ঠিক করছি কিনা, কিন্তু মা এখন না হলে খুব খুব দেরি হয়ে যাবে। আর সামনে কোনো ডেটও নেই। পিসিমণির প্রেসারে এসে আমি আর রুদ্র রাজি হয়ে গেছি। ও মা, শুধু নিয়ম রক্ষার জন্যে। আরে বাবা, নিয়ম রক্ষার মতো কি কি?
আমার অরিনের অন্নপ্রাশন। হরিণের অন্নপ্রাশন কবে নলিনী? আই কান্ট বিলিভ দিস দিদি, অরিন এত বড় হয়ে গেছে, ওর অন্নপ্রাশন। ইটস ভেরি গুড নিউজ। তুই তো কিন্তু কিন্তু করছিলিস কেন? এত ভালো একটা খবর আমাদের এতক্ষণ জানাসনি কেন? মা, কালকেই একটা দিন পাওয়া গেছে। আমি কাউকে ডাকছি না, কিন্তু তোকে তো থাকতেই হবে রঙ্গ। নিখিল নেই, তুই ছাড়া আমার অরিনকে ভাত কে খাওয়াবে এখন? শুধু রঙ্গন কেন, আমরা সবাই যাব। আমার প্রথম নাতির অন্নপ্রাশন বলে কথা, আমরা সবাই সবাই যাব। নীলিমা, আমরা সবাই যাব, তুমি ঠিক বলেছ। কাল কিন্তু অনেক কাজ, হ্যাঁ? তোমরা তো কেউ কিছু করতে পারবে না, আমি বরং সকাল সকাল গিয়ে মন্দিরে ওই অরিনের নামে পুজো দিয়ে আসবো। ভালো হয়েছে তুমি, খুব ভালো হয়েছে। একটা শুভ কাজে যোগ দিতে পারাটা কত বড় আনন্দের কথা বলো। আমি যাই, অনেক কাজ পড়ে আছে, যাই। এই রঙ্গ, চল না ওদিকে, চল। কি হলো? চল না, কি কি গিফট কিনতে হবে সেটা ডিসাইড করতে হবে না কাল। এই যে মশাই, শুনছেন? আপনার ভাগ্নের যে মুখে ভাত, প্রথমবার ভাত খাবে সে। মামা হিসেবে আপনার কোনো দায়িত্ব আছে কি নেই? অমনি তো আপনি পালিয়ে গিয়ে খালাস। কিন্তু আমাকে যে মান রাখতেই হবে। দাঁড়াও, দেখি অরিনকে কি দেওয়া যায়। এটা দেখি। কি গো, শুনছো? দেখো তো এই হারটা কেমন। এটা পরে আমাদের অরিনকে ভালো লাগবে তো? হ্যাঁ মশাই, হ্যাঁ, এটা পরে আমাদের অরিনকে ভারী মিষ্টি লাগবে।